বাওয়ালিদের রহস্যময় জীবন। সুন্দরবনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বরাবরই বাওয়ালিদের গল্পের কেন্দ্রবিন্দু। বাওয়ালিরা বনজ সম্পদ সংগ্রহের সময় প্রায়ই মুখোমুখি হন মানুষখিক বাঘ এবং বনজিন নামে পরিচিত অপার্থিব কিছুর। তাদের মতে কখনো কখনো বনের গভীরে গাছের ফাঁকে অস্পষ্ট নারী মূর্তি দেখা যায়, যারা পথভ্রষ্ট করে। এসব গল্প স্থানীয়দের মধ্যে একটি বিশেষ ভীতি এবং কৌতূহলের জন্ম দেয়। 2. সুন্দরবনের হারিয়ে যাওয়া শহর। স্থানীয় লোককথা অনুসারে সুন্দরবনের গভীরে একসময় একটি সমৃদ্ধ নগরী ছিল, যেটি প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায়। এই শহরটি স্থানীয়ভাবে মায়াবী নগরী নামে পরিচিত। লোকজন বিশ্বাস করেন রাতে এই অঞ্চলে কুয়াশার মধ্যে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের চূড়া দেখা যায়। 3. গায়েবী মসজিদ। লোককথা অনুযায়ী সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামে একটি মসজিদ এক রাতে অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। কেউ কেউ বলেন মসজিদটি নাকি এখনও গভীর জঙ্গলে স্থান পরিবর্তন করছে। এই মসজিদের সাথে জড়িয়ে আছে স্থানীয়দের অনেক অলৌকিক অভিজ্ঞতা। 4. শিবসা নদীর কালো পানি। শিবসা নদী সাতক্ষীরার অন্যতম বিখ্যাত নদী, যা একসময় কালো পানি নামে পরিচিত ছিল। স্থানীয়দের মতে এই নদীর গভীরে অজানা কিছু টেনে নিয়ে যায় মাছ ধরার নৌকাগুলোকে। বিশেষ করে ভরা জোয়ারে নদীর পানি রহস্যজনকভাবে স্রোত বদল করে। 5. প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। সাতক্ষীরার কয়েকটি এলাকায় প্রাচীন ইটের স্তূপ এবং কূপ পাওয়া গেছে, যা মধ্যযুগীয় বাংলার ইতিহাসের সাথে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে দেবহাটা ও কলারোয়া উপজেলায় এগুলো পাওয়া গেছে। স্থানীয়রা মনে করেন এগুলো কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ। 6. কাল্পনিক জলদানব মুন্ডা। সুন্দরবনের উপকূলে মুন্ডা নামে এক রহস্যময় জলদানবের গল্প প্রচলিত। এই দানব নাকি গভীর রাতে জেলেদের নৌকা উল্টে দেয়। কেউ কেউ দাবি করেন তারা জলে বড় ছায়ামূর্তি দেখেছেন, যা নৌকার কাছে এলে অদ্ভুত শব্দ হয়। 7. মুক্তিযুদ্ধের গোপন ঘাঁটি। মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় গোপন ঘাঁটি ছিল। বিশেষ করে আশাশুনি ও শ্যামনগরের কিছু গ্রামে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন কিছু ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গ এখনও আবিষ্কার হয়নি। 8. জাহাজডুবির গল্প। সুন্দরবনের কাছাকাছি উপকূল এলাকায় বেশ কিছু জাহাজডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের মতে এই অঞ্চলে ভুতুড়ে আলো দেখা যায়, যা নাবিকদের বিভ্রান্ত করে। কেউ কেউ বলেন এগুলো আত্মা বা অতৃপ্ত সত্তার কাজ।